মাঠের পর মাঠ, পেঁয়াজ, রসুন, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসল চাষাবাদে ব্যস্ত ফরিদপুরের চাষিরা। তবে ফসলের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার ন্যায্য মূল্যে না পাওয়ায় বিপাকে কৃষকরা। কৃষকের অভিযোগ, এ অবস্থা চলতে থাকলে ব্যাহত হবে উৎপাদন, পাশাপাশি বেড়ে যাবে খরচও। তাদের দাবি, ন্যায্য মূল্যে দেয়া হোক তাদের সার। দরকার তো বেশি, দিবে তো হয় না, খেত খামার হবি কিভাবে? তাই আমরা সরকারের এই আবেদন জানাই, সরকার যদি বিদেশটা বীজ আমদানি না করে। সার বাজারের দোকানে যায় দ্বিগুণ দামে কিনতে হইতেছে, সারের কারণে জমি চাষাবাদ করতে পারতেছি না। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, সারের সংকট থাকায় দাম বাড়ছে সারের। আর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, ডিলাররা দাম বেশি নিচ্ছে না, নিচ্ছে খুচরা ব্যবসায়ীরা। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনের সাথে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে, যাতে কেউ অতিরিক্ত দামে সার না বিক্রি করে, এবং যদি কেউ বিক্রি করে আমাদের অজান্তে, আমরা চাই তার আইনানুগ তার যে ব্যবস্থা হবে। তবে বিএডিসির গুদাম কর্মকর্তা বলছেন, সারের কোনো সংকট নেই, বেশি দামে বিক্রির বিষয়টি দেখভাল করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে সারের কোনো সংকট নাই, পর্যাপ্ত সার আছে। এটা ডিলার পয়েন্টে যাওয়ার পরে এরপরে কিছু যে সারের দামের যে হেরফের হয়, এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা অথরিটি এটা দেখবে যে দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এই নিয়ে কৃষি বিভাগ বলছে, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। দাম বেশি নেওয়ার অভিযোগে জরিমানা ও সতর্কও করা হয়েছে। এরপরেও যারা দাম বেশি নেবে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত কিন্তু এই মনিটরিং কিন্তু অব্যাহত রাখছি। আইন যদি অমান্য করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার ডিলারশিপ বাতিলের সুপারিশও করা হবে। জেলায় ডিএমপি সারের বরাদ্দ দেয়া হয়েছে 25,980 মেট্রিক টন। বিসিআইসির ডিলার রয়েছে 96 জন, আর প্রতিটি ডিলারের অধীনে রয়েছে 9 জন করে সাব ডিলার। এখন ফরিদপুর।